500 বছরের এক কাতার পুরনো মসজিদে নামাজ পড়ে এখনো 14 জন মানুষ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে অবস্থিত এক কাতার মসজিদ। এই মসজিদটি ঠিক কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারো জানা না থাকলেও নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটি মোগল আমলে নির্মিত। এই মসজিদের বয়স 500 বছরেরও বেশি। কায় তৈরি করছে আমরা কভার পাই না, আমার পূর্বপুরুষেরাও কভার পায় না। তার মুখে মনে কর শুনছি যেটা সেইটা শুনছি 500 বছরেরও বয়স বেশি। 10-12 জনের বেশি ধরে না এই মসজিদে, ওই জন্য এই মসজিদের নাম এক কাতার মসজিদ। ধারণা করা হয় মসজিদটির বয়স 500 বছরেরও বেশি। মোগল আমলে তৈরি এই মসজিদ এক কাতার মসজিদ নামেই এলাকায় পরিচিত। মসজিদটির ভেতরে নামাজের জন্য একটি মাত্র কাতার হওয়ায় 13 থেকে 14 জনের বেশি কেউ একসঙ্গে জামায়াতে নামাজ আদায় করতে পারেন না। জায়গা সংকুলনের জন্য বেশি সমস্যা হয় জুমার দিন। তবে কেন এত ছোট মসজিদ বানানো হয়েছিল সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি স্থানীয়রা। মহাজন মনে করে 4-5 বছর থেকে করি। তো এই মসজিদে যদি আপনারা সহযোগিতা করেন, আমরা জানি এটা মসজিদ 400-500 বছর বয়স। তারা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই মসজিদটা হয়তো আমরা সংস্কার করতে পারি। স্থানীয়রা জানান ইট ও চুন সুরকি দিয়ে প্রাচীন এই মসজিদটি বানানো হয়। এখনো দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলেও আগুনের ফুলকির মতো করে বের হয়। মসজিদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয় যে ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছেন এটি তারই কবর, যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকাজ। এই মসজিদের পাশে কবরস্থানও আছে, কিন্তু এটা আমরা বলতে পারি না এটা কতদিন আগে হয়েছে, এটা আমরা বলতে পারি না। এটা তো মনে করেন যে অনেক দিনের আগের কথা, এই ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এই মসজিদরা যে কোনো ব্যবস্থা করেন আপনারা ভালো হবে। এছাড়া মসজিদটির সামনে আরো দুটি কবর রয়েছে। মসজিদটি প্রাচীন স্মৃতি বহন করলেও আজও প্রত্নতত্ত্ব বিভাগের কেউই যায়নি সেখানে। তবে মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন প্রতিনিয়ত। এসব প্রাচীন মসজিদ সহ লালমনিরহাট জেলায় রয়েছে মোট 2450টি মসজিদ। লালমনিরহাটে অবস্থিত ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শনগুলো সংরক্ষণ ও পরিকল্পিতভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুদৃষ্টি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। এই মসজিদ বড় করার লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা করে মনে করেন মসজিদটা বাড়াইতে হবে। এখানে